সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম OnePlus-এর তরফ থেকে লঞ্চ করা OnePlus 13T কে নিয়ে, যেটা আসলে আমাদের দেশে আসার পর 13s নামে হয়তো লঞ্চ হবে। যাই হোক না কেন, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপ, অসাধারণ ডিজাইনের ক্যামেরা পারফরমেন্সে ফোনটি হয়ে উঠেছে অসাধারণ। এরই মাঝে কিছু কিছু ব্যাপার আছে যেটা হয়তো ভালো লাগবে না, আর ওই ব্যাপারগুলোই আপনার প্রয়োজন, তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এরই মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এবার এটার ডিজাইনটা দেখি, বুঝতে পারছেন ফোনটি একদমই বক্সি শেপের। এটার আগের ফোনগুলোতে কিছুটা রাউন্ড করা হলেও এটার সাইড একদমই ফ্ল্যাট করা হয়েছে। ফ্রেমটি ফ্রস্টেড অ্যালুমিনিয়ামের এবং ব্যাক ফ্রস্টেড গ্লাস। বেশ কম্প্যাক্ট একটা ডিভাইস, মানে ছোটখাটো একটা ফোন। এটা ছোট হলেও ব্যাটারি কিন্তু বিশাল সাইজের। ফোনটির ওজনটা 185 গ্রাম, অনেক কমই বলা যায়, তাই ইনহ্যান্ড ফিল কিন্তু ভালো পাওয়া সম্ভব। ক্যামেরা মডেলের ডিজাইনটা যদিও একটু অন্যরকম দেখতে, তবে ভালোই লাগছে। এটা দেখতে অনেকটা Mi 11 লাইটের মতো, তবে ওভাল দেখতে কিন্তু খারাপ লাগছে না। ফোনটি রয়েছে মাত্র 3টি কালার অপশন, ব্ল্যাক, গ্রে এবং পিঙ্ক। যদিও ফোনটির আইপি রেটিং সন্তুষ্ট হতে পারেনি। ভাই, ফোনে এত সব থাকছে, বাট এটাতে IP65 এর রেটিং দেওয়া হয়েছে। এটা তো IP68 বা IP69 থাকাটা দরকার ছিল, তাই না? পোর্টস এবং বাটন নিয়ে বলে বাম পাশে পেয়ে যাচ্ছেন শর্টকাট বাটন। এটাই OnePlus এর প্রথম ফোন যেখানে এই বাটনটা ব্যবহার করা হয়েছে। উপরে আর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক, রাইট সাইডে পাচ্ছেন ভলিউম এবং পাওয়ার বাটন। বটমে আসলে এখানে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক, USB Type-C পোর্ট এবং আরো একটি মাইক, সাথে সিম কার্ড ট্রে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এবার আসা যাক ফ্রন্টে। যেমনটা বললাম, এটা বেশ ছোট একটা ফোন, তাই স্বাভাবিকভাবেই ডিসপ্লেটিও বেশ ছোট হবে। অর্থাৎ এখানে পাচ্ছি 6.32 ইঞ্চি এর 80 LTPO AMOLED ডিসপ্লে। একই সাথে এটা 10 বিট ডিসপ্লে, তাই কালার নিয়ে চিন্তা করতে হবে না। ডিসপ্লে রেজুলেশন 1.5K। আর যদি বলি ব্রাইটনেস এর কথা, এখানে এটার হাই ব্রাইটনেস মোডে 1600 নিটস এর মতো, মানে ভালো ব্রাইট একটা ডিসপ্লে। এছাড়া এখানে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট, আর স্টিরিও স্পিকার থাকায় মাল্টিমিডিয়া নিয়ে কিন্তু প্রবলেম হবে না। তাছাড়া লো লাইটে যারা স্মার্টফোন ইউজ করেন তাদের চোখের সুরক্ষার জন্য এখানে রয়েছে 2160 Hz PWM ডিমিং। আর ভিডিও দেখতে ভালো লাগবে না কেন, এটার চিন বেজেল গুলোকে দেখেছেন এটা কতটা পাতলা। সত্যি অসাধারণ একটা ডিসপ্লে অফার করছে OnePlus। এবার যদি এটার স্পেসিফিকেশনে বলি, ভাই এখানে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সব থেকে পাওয়ারফুল চিপ, স্ন্যাপড্রাগন 8 Elite চিপ। র্যাম এবং স্টোরেজ নিয়ে বলে 12GB এবং 16GB র্যাম। অন্যদিকে স্টোরেজ অপশন 3টা, 256, 512 এবং 1TB। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ UFS 4.0। এখন যদি বলি এটার আন্তঃ স্কোরের কথা, এখানে দেখতেই পাচ্ছেন 2.5 মিলিয়নের উপরে এটার স্কোর আসে। আর যদি এটার গেমিং নিয়ে বলি, জেনশিন ইম্প্যাক্টের মতো গেম এই ফোন দিয়ে অ্যাভারেজ 60 FPS এ খেলা যাচ্ছিল। এছাড়া এখানে অনেক গেমিং সেন্ট্রিক ফিচার দিয়েছে, এই যেমন বাইপাস চার্জিং, AI অ্যাসিস্টেড কন্ট্রোল সহ আরো অনেক কিছু। মানে ফোনটি পারফরমেন্স নিয়ে কোনো অসুবিধাই হবে না। এই ছোট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6260 mAh এর ব্যাটারি, সাথে পাচ্ছেন 80 ওয়াটের চার্জিং এর সুবিধা। তবে দুঃখজনক ব্যাপার হলো এখানে ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়নি, যদিও এটা থাকাটা দরকার ছিল বলে মনে করি। তবে হ্যাঁ, 5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন। সফটওয়্যার নিয়ে বলে এখানে থাকবে ColorOS বেসড অন Android 15, বাট যখন গ্লোবালি লঞ্চ হবে তখন হয়তো এটার নাম থাকবে OxygenOS। সেন্সর এখানে সবই পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো ভালোভাবে কাজ করে। তবে এখানে প্রবলেম দুইটা মনে হয়েছে। একে তো এটার সেন্সরটা অনেকটা নিচের দিকে দিয়েছে, যেটা অস্বস্তিকর মনে হতে পারে। আর দ্বিতীয় ব্যাপারটা হলো এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি, যেটা কিন্তু অবশ্যই দরকার ছিল। আচ্ছা, চলুন ফোনটির ক্যামেরা সম্পর্কে জানা যাক। এখানে অবশ্য ব্যবহার করা হয়েছে অনলি দুইটা সেন্সর, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony IMX906 সেন্সর, সাথে ওয়াইস থাকবে। আর এটার ফটো কোয়ালিটি কিন্তু ডে লাইটে যথেষ্ট ভালো ছিল, লো লাইটেও ভালো ফটো নিতে পারবেন। এটার কালার, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ পারফেক্ট মনে হয়েছে। আর দ্বিতীয় যে সেন্সরটি রয়েছে ওটা 50 মেগাপিক্সেলের টেলফোটো সেন্সর, যেটা দিয়ে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর রয়েছে। চলুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এখানে আসলে আল্ট্রাওয়াইড থাকাটাই দরকার ছিল। যদি টেলিফোটোর জায়গায় আল্ট্রাওয়াইডও থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না, মানে এটা আমার কাছে অন্তত। তবে আপনার কি মনে হয় তা জানাতে পারেন। আরেকটা ভালো লাগার ব্যাপার হলো এটার সেলফি সেন্সর দিয়ে অনলি 1080p 30 fps এ শুট করা যাবে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 3399 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 57,000 টাকা। এই প্রাইসে আপনার সবকিছুই প্রায় ভালো লাগবে। তবে আমি যে ব্যাপারগুলো মিস করেছি, এটার আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়্যারলেস চার্জিং, IP68 এর রেটিং, হ্যাঁ এগুলো সত্যি মিস করেছে। তবে ক্যামেরা পারফরমেন্স, বড় ব্যাটারি, ভালো পারফরমেন্স পাচ্ছেন ফোনটি থেকে। তো এখন বলেন এটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।